আমার প্রিয় ভাইরা, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। ইতিকাফ কাকে বলে? ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট স্থানে অর্থাৎ মসজিদে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে আল্লাহ পাকের দাসত্ব গোলামির কিছু সময় আল্লাহর কাছে নিবেদিত করে দেওয়ার নামই হচ্ছে ইতিকাফ। অর্থাৎ মসজিদে নির্দিষ্ট সময়, অর্থাৎ পবিত্র মাহে রমজানের শেষ দশকে মসজিদে বসে একাগ্রস্ততার সাথে একনিষ্ঠভাবে আল্লাহ পাকের কাছে নিজেকে পেশ করে দেওয়ার নামই হচ্ছে ইতিকাফ। আমার প্রিয় ভাইরা, ইতিকাফ করার ব্যাপারে আল্লাহ তাআলা বলছে আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করবে। তো মসজিদে ইতিকাফের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে তাও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ইসমাঈল এবং ইব্রাহিম তারা বাপ বেটা মিলে কি করবে? মসজিদকে লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ, যারা তোমরা মসজিদুল হারামকে প্রতি পবিত্র রাখো, পুত পবিত্র রাখো, এই জন্য যে যারা তাওয়াফ করবে, ইতিকাফ করবে এবং নামাজ আদায় করবে। আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে যারা ইতিকাফ করবে তাদের জন্য তোমরা এই মসজিদকে পুত পবিত্র রাখো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতিকাফের মর্যাদা কত। কোনো একজন ব্যক্তি যদি ইতিকাফ করেন তার মর্যাদা, তার নেকি কত পরিমাণ। কোনো একজন বান্দা যদি মসজিদে 10টা দিন সময় ইতিকাফ করেন, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামাতে 2টা উমরা হজের সওয়াব দান করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু উমরা নয়, একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অথচ আমরা মসজিদে ইতিকাফ এই ইবাদতটা আমাদের মসজিদে মনে হয় না। গত বছরও বলেছিলাম যে মহল্লার যেমন ফরজে কিফায়া জানাজার নামাজ, মহল্লাবাসীর পক্ষ থেকে কেউ যদি একজন মাইয়েতকে জানাজা না দেয়, সকল মহল্লাবাসীকে এর জবাবদিহিতার আওতায় আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইতিকাফ হচ্ছে ফরজে কিফায়া। কোনো মহল্লাবাসী যদি মসজিদে ইতিকাফ না করেন তাহলে সমস্ত মহল্লাবাসীকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মহল্লার পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে একজন ব্যক্তি যদি ইতিকাফে বসে যান তাহলে গোটা গ্রামবাসী দায় মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এটার একজন ব্যক্তিকে যদি মসজিদে ইতিকাফের জন্য বসিয়ে দিয়ে যদি গোটা গ্রামবাসী যদি দায় মুক্ত হতে পারেন, তাহলে আমরা একজন ব্যক্তিকে কেন ইতিকাফের বিষয়টা বলতে পারি না, বুঝাইতে পারি না। আজকে দুঃখজনক হলো সত্য, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখতে দেখতে সারা রাত পার হয়ে যায়, কিন্তু একটু মসজিদে বসে আল্লাহর জন্য আমরা সময়টাকে পার করতে পারি না। এই বিষয়টা আপনার কাছে দিলাম, আপনারা অবশ্যই এটাকে খেয়াল করবেন। কোনো মা যদি মনে করেন যে আমি ইতিকাফ করব, তাহলে নির্দিষ্ট ঘরে, যে ঘরে তিনি থাকেন, সেই ঘর, যেই জায়গাতে নামাজ পড়েন, সেই জায়গাতে তিনি সারাদিন সারা রাত ওখানে থাকবেন আর ওখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তালিম করবেন, নামাজ আদায় করবেন, যাবতীয় আমলগুলো ওই জায়গাতে বসে বসে তেনারা আদায় করবেন। মা, একজন নারীও সেখানে বসে বসে ইতিকাফ করতে পারবেন। এটা মহিলাও করতে পারবেন, পুরুষরাও করতে পারবেন। পুরুষদের জন্য মসজিদ এবং মেয়েদের জন্য তার নিজস্ব কামরা, যে ঘরে তিনি নামাজ আদায় করেন। তবে ইতিকাফরত অবস্থায় কোনো ব্যক্তি বাজারঘাট, দুনিয়াদারি কোনো চিন্তা ভাবনা, তিনি এখান থেকে মুক্ত থাকবেন। এই বিষয়টা খুব সতর্কতার সাথে করতে হবে।